5.5 মাস হই এমন কি দরকার বললো যে আমারে মাইরে লাউন লাগবো? কেরে আমারে মৃত্যুর হুমকি দিল? আমি যদি এর সাথে ম্যানেজ কইরা কইরা চলতাম তাহলে মারবো, কিন্তু তোমরা কোনো মারবার কথা কওনি। মারবে তো হয় উপরতায়। মাত্র 5.5 মাস হইছে আমি এমপি হইছি। বুঝুন চান যে 5.5 মাস হই এমন কি দরকার বললো যে আমারে মাইরে লাউন লাগবো? কেরে আমারে মৃত্যুর হুমকি দিল? আমি যদি এর সাথে ম্যানেজ কইরা কইরা চলতাম তাহলে মারবো, কিন্তু তোমরা কোনো মারবার কথা কওনি। মারবে তো হয় উপরতায়। কের লেগে 5.5 মাস হইলো আমারে মাইরা লিতো চাই? কেরে আমার হুমকি, আমার থ্রেট? কারণ হইলে আমি কথা দিছি যে তোমরার নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে অক্ষরে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে। এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব। শুনেন, সততা হঠাৎ কইরা আগামী শনিবার থেকে সত হন যায় না। সৎ একবারে জন্ম থেকে বাপ মার কাছ থেকে শিখাইতে হয় যে আমি সৎ, আমি মানুষের টাকা মারতাম না। চিন্তা করেন দিকে একটু ছোট দেখি 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 একলা বস্তা আনো। জানি এটা গরিবের মাল, এটা খার মাল, ইটাও আমরা মাইরা খাইছি। ওই যেন বালা করে দেখো চেহারাটা দেখতা না? ওটাও 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 আর ওটাও ওটাও এরা দেখে না। এই মাল পাইবা ইটাও আমরা মাইরা খাইলিছি, বেচে লিছি। আর হইল কি যখন আমি নেতা, গরিব দেওয়ান লাগছে না। আমার আত্মীয় স্বজন যা আছে ধরেন আমার শাস্তল বোন শাস্তল ভাই এরা অকল তারে দিছি, গরিবে আর পাইছে না। দর্শক, যেখানে বাংলাদেশের বর্তমান সমাজে একটি আলোচনা নাম বা আলোচিত নাম ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন যতগুলো কাজ করেছে ইতিমধ্যে বা এমপি হওয়ার পর থেকে সবগুলো কাজ তার পজিটিভ, তাকে মানুষ ভালোবাসে। কিন্তু অবশেষে সেই ভালো লাগা বা ভালোবাসার জিনিসটাকে কিছুটা গ্রাস করতে যাচ্ছে কিছু সংখ্যক লোক। এখানে ব্যারিস্টার সুমনকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু হত্যার হুমকি দেওয়া হয়েছে কী কারণে হত্যার হুমকি দেওয়া হয়েছে? কিন্তু তার জনপ্রিয়তা বেশি। যেখানে অন্যদিকে একটি দিক ধরাই যায়, যেখানে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সরাসরি, সেই ব্যারিস্টার সুমনকে কিন্তু অন্যদিকে আবার ব্যারিস্টার সুমনকে বাংলাদেশের যে সরকার কর্তৃক দল রয়েছে তারা কিছুটা অবহেলা বা অন্যমনস্ক মনে করেন। কেননা ব্যারিস্টার সুমন ইতিমধ্যে এমন কিছু কাজ করেছেন সংসদের মধ্যে, যে কাজগুলো দ্বারা ব্যারিস্টার সুমনকে কিছু সংখ্যক লোক, এমপি হোক, সেটা সরকার দলীয় লোক হোক, সেটা বিরোধী দলীয় লোক হোক, তারা কিন্তু ব্যারিস্টার সুমনকে এক প্রকার অন্যমনস্ক বা অন্যমনস্ক হিসাবে দেখতেছে। এটার মূল কারণ হলো তিনি এমপিরা কত টাকা বেতন পায়, এমপিরা কত টাকা মানে প্রজেক্ট পায়, কত টাকা বরাদ্দ পায়, এগুলো প্রকাশ করে দেওয়া। অন্যদিকে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন মতভেদ ব্যক্ত শুরু হয়েছে ইতিমধ্যে, আপনারা দেখেছেন। দর্শকতা, আজকে ব্যারিস্টার সুমনকে যে হত্যার সরাসরি হুমকি দেওয়া হয়েছে, সেই হত্যার হুমকিকে কেন্দ্র করে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছেন আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে, সেই কথাগুলো দ্বারা যা বোঝা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে ভালো যে সংখ্যক লোকেরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশে বসবাস করতে পারবে না, বা তাদেরকে হত্যার হুমকি দিয়ে বা দেশ থেকে তাদেরকে একটি বিতাড়িত করার প্রচেষ্টা চলতেছে বর্তমানে বাংলাদেশে। এরকমটাই হচ্ছে। আপনার কি মতামত রয়েছে, বা আপনার আমার এই ছোট্ট ভিডিওটা দেখার পরে, আপনাদের এই ব্যারিস্টার সুমনের বক্তব্যটুকু শোনার পরে আপনাদের কি মতামত রয়েছে, সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে চলে যাচ্ছি। এরকম কোনো আপডেট নিউজ নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।